গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি। তো সকাল থেকে উঠে নতুন একটা ভ্লগ স্টার্ট করলাম। আর সবাইকে জানাই পয়লা বৈশাখের পরে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, নতুন বছরটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। আমার এটা ছিল পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। যেহেতু পয়লা বৈশাখের দিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি, আসলে ইচ্ছা করেই করিনি, কারণ ওই দিনটা পরিবারকে একটু সময় দিয়েছিলাম। তো সেই দিন কি করেছি অবশ্যই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকে ছিল আমার ক্লাস, মানে মেকআপ ক্লাস। আজকে আমার লাস্ট ক্লাস বলতে পারো। তো আজকের দিনটা সত্যি খুবই কষ্টকর ছিল। আসলে হয় না, জীবনে আমরা এমন কিছু কিছু মানুষের সংস্পর্শে আসি, যে মানুষগুলোকে ক্ষণিকের জন্য পাই, কিন্তু তারা না সারাক্ষণ মনের মধ্যে তোমার সারা জীবনের জন্য গেঁথে থাকে। তো আমরা যখন ক্লাসটা স্টার্ট করেছিলাম, বা আমাদের মেকআপ ব্যাচটা স্টার্ট হয়েছিল, আমরা 8 জন ছিলাম। প্রথম দিন যখন ক্লাসে গেছিলাম, তখন আমি না, এমনিতেই তো সবার সাথে চট করে আমি মিশতে পারি না, একটু সময় লাগে। প্রথম দিন গিয়ে সবার মুখগুলো শুধু দেখেছিলাম দেখেছিলাম আর ভাবছিলাম, মানে অনেককে দেখে মনে হচ্ছিল যে বাবা, এ কত মুডি, এ মনে হয় কথা বলবে না, ওর সাথে কথা বললে মনে হয় পাত্তা দেবে না। এরকম না আমার বেশ মনে হয়, অনেকের সাথে কথা বলতে গেলে আমার ভয় লাগে। ভাবি যদি কিছু বলে। কিন্তু বিশ্বাস করবে না, এই যে কটা দিন আমাদের ক্লাস হয়েছে, প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকের সাথে আমরা এত সুন্দরভাবে মিশে গেছি না। এখন খারাপ লাগছে, মানে এখন ভাবছি যে আমাদের আরো কটা দিন ক্লাস হলে বড্ড বেশি ভালো হতো। সত্যি ভীষণ মিস করব, মানে সত্যি খুব মিস করব আমাদের এই ব্যাচটাকে। প্রত্যেককে খুব মিস করব। সবাই ভীষণ ভালো ছিল। তো সকালবেলা উঠে এদিকে দেখো, কাঁথা কম্বল সব গুটিয়ে নিয়েছি। কাঁথার কম্বল নয়, কাঁথাগুলো গুটিয়ে নিলাম। আর এবার ঘরে এসে একটু ম্যাগি বসিয়ে দিলাম। আস্মিতা আজকে বলছে, মা আমি একটু ম্যাগি খাবো, আজকে শনিবার। তো শনিবার ওর স্কুল থাকে না, ছুটি থাকে। আর এই তো সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। প্রত্যেকের মোটামুটি পরীক্ষা মানে শেষ হয়ে গেছে, প্রথমবারের যে পরীক্ষা। আর আস্মিতার সবার শেষ হয়েছে, তবে ওর শুরু হচ্ছে। আমার বাবার বাড়ির দিকে সবার পরীক্ষা শেষ। আমার বৌদির ছেলে মেয়ের সবার, আমার দিদির মেয়ের পরীক্ষা শেষ। কোয়েলের পরীক্ষা শেষ আমাদের বাড়িতে। কিন্তু এদিকে আমাদের আয়ুষ্মিতার সবে শুরু। সকালবেলা উঠে একটু বায়না ধরেছে, শরীরটা একটু খারাপ, বায়না ধরেছে, মা আমাকে খেলনা বাটিটা একটু দেবে। পড়াশোনা হয়ে গেছে যদিও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো খেলনা বাটিটা দিলাম। বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণ খেলা টেলা করবে, তারপরে আবার বই নিয়ে বসতে হবে। তো এদিকে এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বড়মশাইকে বাথরুমে বসিয়ে দিয়ে আসলাম তাড়াহুড়ো করে, যেহেতু আমি এদিকে বেরোবো, আমার তাড়াহুড়ো লেগে রয়েছে আজকে। তো মেয়ে মেয়ের মতো খেলা করছে, পেস্তাবাবু মেয়েকে পাহারা দিচ্ছে। মেয়ে যখন ওই ঘরে ঘুমায় সকালবেলা, বা ওই ঘরে বসে থাকে, ওই ঘরে খেলা করে, মানে আমার চোখের আড়ালে যখন থাকে, তখন পেস্তা ওকে পাহারা দেয়। পেস্তা ওকে ছাড়া কিছুতেই নড়বে না, সেইখানে ও যতক্ষণ ঘুমাবে পেস্তা ততক্ষণ ওর পাশে বসে থাকে, জানো না। তো এই ঘরে আসলাম, এই যে কভারটা একটু ঠিকঠাক করে নিলাম। আর এবার ঘরদোর ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে তারপরে যে বাকি কাজকর্মগুলো সেগুলোও করতে হবে। যতই বাইরে তুমি কাজ করো না কেন, যাই করো না কেন, ঘর সামলে তবে কিন্তু তোমাকে বাইরে সামলাতে হয়। যদিও আমাকে অনেক মানুষ আমাকে হেল্প করে, যেমন দিদি এসে আমাকে রান্নাটা করে দিয়ে যায়। হ্যাঁ, কটা দিন একটু কষ্ট হয়েছে আমি জানি। তো আমি যখন বাড়ি থাকবো, এই তো এখন থেকে ক্লাস আজকে মানে স্টপ, আজকে থেকে আর ক্লাস নেই, এরপরে ফাইনাল একদিন আছে। তো তারপর থেকে তা আর তো প্রবলেম নেই, আর কষ্ট নেই। কটা দিন একটু অ্যাডজাস্ট করতে হয়েছে সবাইকে, মাও করেছে, মা তো এমনিতে বাড়িতে রান্না বান্না করে সব সময়। তো এই আর কি। আর সংসারের কাজবাজগুলো করে তবে তো বাইরের কাজ, কারণ এদিকের ঘরদোর অগোছালো থাকলে সেইভাবে রেখে তো আর বাইরে যাওয়া যায় না। সংসারের কাজ তো টুকিটাকি থাকেই। যতই বলি যে আমাদের কাজ নেই কাজ নেই, কিন্তু কাজ ছাড়া কি আমরা কেউ বসে থাকি? আমরা যদি বলি একটা দিন আজকে রেস্ট করবো, ধুর ছাই, কোনো কাজ করব না, ভালো লাগছে না। সেটা আগে হতো, বিয়ের আগে হতো, কিন্তু বিয়ের পরে তুমি যে দিনটা ভাববে যে আজকে কাজ করব না,
সেই দিনটা তোমার কপালে বেশি কাজ থাকবে। ধরো তোমার আজকে মনে হচ্ছে আমি রান্না করব না, আজকে যা আছে কালকের তরকারি পাতি জাল দিয়ে খেয়ে নেবো, এটা আমারও মনে হয়। সেই দিন আমার চোখ দুটো কাজ খুঁজতে থাকে, ঘরের কোন জায়গায় ঝুল পড়ে রয়েছে, ঘরের কোন জিনিসটা নোংরা হয়ে রয়েছে, দেখি তো ফ্রিজটাও নোংরা হয়েছে কিনা, দেখি তো এই জিনিসটা অগোছালো হয়ে গেছে কিনা। এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের হয়। ভাবি আজকে একটু সময় আছে, তাহলে এইটা পরিষ্কার করে নিই, তখন কিন্তু ভুলে যাই যে আজকে আমার রেস্ট নেওয়ার কথা ছিল, হয় না। তারপরে এসে তো বাচ্চা কাচ্চা থাকলে তারাও একটা অর্ডার দিয়ে দেয়, তাদেরও একটা কাজ জমে যায়। দেখো হাঁড়িটা মুছতে গিয়ে ঝাড় দিতে গিয়ে উল্টে পড়েছে, মনে হচ্ছিল কি আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে গেল, যদি ফেটে যেত। অনেক শখ করে হাঁড়িটা কেনা আর উনুনটা অনেক শখ করে বানানো। যদিও গরমকালে রান্না করতে পারছি না, এত গরমের মধ্যে ছাদে যাওয়া সম্ভব বলো তো? আর কাঠকুটো দিয়ে ব্যালকনিতে রান্না করলে ব্যালকনি আমার নষ্ট হয়ে যাবে, রান্নাঘরে রান্না করব সেটাও নষ্ট হয়ে যাবে, তো সম্ভব হয় না। মানে ভাবি একটা হয়ে যায় আর একটা, এটা কিন্তু হয়, কি করব বলো? তো দেখি আবার একটু ঝড় বৃষ্টি বর্ষা যখন হবে, একটু ওয়েদারটা ঠান্ডা হবে, তখন আবার মিলিয়ে মিশিয়ে ভিডিও দেব, তখন আবার এই মিনি কিচেনে রান্না করব। তো সব দিকেই করে রাখা, যেদিকে যেটা যখন ভালো লাগে তখন সেটা তখন করব আর কি। তো ওপরের সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর এদিকে আবার নিচের সিঁড়িটার মধ্যে অনেক নোংরা জমে রয়েছে। তো সিঁড়ি ঝাড় দিলে আর কি মোটামুটি পেস্তার লোম, তারপরে ছাদের যত নোংরা সেই সমস্ত পাওয়া যায়। তো কি আর করব, সেগুলো এক কোনায় জড়ো করতে হয়, তারপরে হয় হাত দিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলি, আর নয়তো তখন যদি রেখে দিই বিকেলে আবার এসে ঝাড় দিয়ে তখন আবার ফেলি। তো ওই যে এক কোনায় ঢুকিয়ে রাখলাম, এটা পরে আবার এসে রাখবো ঠিকঠাক করে। তারপরে সিঁড়িটা মুছে নেব। আর এদিকে আমার মেয়ের আবদার, যখনই আমি ক্লাসে যাই তখন টুকটাক করে আবদার করে, মা আমার জন্য লজেন্স নিয়ে এসো তো, আমার জন্য এটা নিয়ে এসো তো, আমার জন্য সেটা নিয়ে এসো তো। তো আজকে ফাইনালি আমি লজেন্স পেয়েছিলাম, সেই জেলি কত রকমের লজেন্স হয় না, সেই সমস্ত লজেন্স। অনেক দিন ধরে বায়না করছে, প্রথম দিন এনেছিলাম, তারপর থেকে আর পাইনি। মেয়েটাকে স্নান করিয়ে দিলাম, একটু শরীরটা মানে অসুস্থ আছে ওর, তো ওই জন্য স্নান করিয়ে তারপর এদিকে দেখো চুল টুল সব আঁচড়ে টাচড়ে দিচ্ছি, আর মুখে একটু ক্রিমও মাখিয়ে দেব। আর তারপরে দেখি কি খাওয়া দাওয়া যায়, মানে ওকে কি খেতে দেওয়া যায় বা কিছু যদি খায়। তো এই বেলায় আর খাবে না, আর দুপুরবেলা খাবে, এবেলা আর সকালে খেয়েছে তো এখন আর খিদে পাবে না। ম্যাগি বলে খাবো, কিন্তু যদি এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিই সেখান থেকে অর্ধেকটা খাবে, অর্ধেকটা আমাকে বলবে তুমি খেয়ে নাও, একবার বলবে বাবাকে তুমি খেয়ে নাও, আর নয়তো বলবে মানে কি ঢাকা দিয়ে রেখে দাও পরে খেয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিলে সে তো আর খায় না, শক্ত হয়ে যায়, কাঠ হয়ে থাকে, সেটা আর খাওয়ার কথা মনে থাকে না। সবার শেষে এবার আসলাম জামা কাপড়টা মেলতে, জামা কাপড়টা মেলে না দিয়ে গেলে তখন ওই থাকে ইসের মধ্যে, ওয়াশিং মেশিনের মধ্যে, তখন ফ্রিজ বলতে গেছিলাম, ওয়াশিং মেশিনের মধ্যে থাকে। তো ওয়াশিং মেশিনের মধ্যে থাকলে না কেমন একটা গন্ধ হয়ে যায়। কমফর্ট তো শীতকালে দিই, আর গরমকালে খুব একটা দেওয়া হয় না, বর্ষাকালে দিই। তো ঘরে কমফর্টও নেই, ফুরিয়ে গেছে, তার জন্য ওই বেশিক্ষণ রাখতে পারি না ওয়াশিং মেশিনের মধ্যে। আর দুই একদিন হয়, এমন নয় যে ভুল হয় না, মাঝে মাঝে ভুল হয়, কারণ ভুলে যাই আর কি, সবসময় তো আর মানুষ, তো সবসময় তো আর মনে রাখা সম্ভব নয় ভাই। মানে আমাদের সবকিছুতেই ঠিকও হয় ভুল হয়, কখন আমরা কোনটা ভুল করি ভুল বলি আমরা নিজেরাও জানি না। এমনও কিছু কথা থাকে যেটা হয়তো আমরা না বুঝে ভুল করে ফেলি, ভুল বলে ফেলি। তো মানুষ মাত্রই ভুল, কিছু করার নেই, মানতে হবে। এমন নয় যে আমরাও সব দিক থেকে পারফেক্ট, তাই না? সব দিক থেকে পারফেক্ট হওয়া সম্ভব হয় না, সবার মধ্যে ভুল থাকে। তো জামা কাপড়গুলো মেলে নিলাম, আর এইখানটায় জায়গাটা এত কম, আমাকে একটার উপর থেকে আর একটা মেলতে হয়। হ্যাঁ, অসুবিধা হয় না, যেহেতু ওয়াশিং মেশিনে কাচা তো তোমার 80% শুকিয়েই যায়, বাকি 20% শুকানোর বাকি থাকে। তারপরে এখানে সকালবেলা, এদিকে দেখো আবার ডেকোরেশন করছি। সকালবেলা এদিকে খাবার হয়েছে আজকে ফেনা ফেনা ভাত। তো ফেনা ভাত তারপরে করা হয়েছিল, এখানে দেখো দুটো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাতের মধ্যে একটু তেল দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে কর্তাগিন্নি দুজনে খেয়ে নেবো হাফ হাফ করে, কারণ আমি সকালবেলা না একদম ভাত খেতে পারি না, এখানে 4 গাল 5 গাল ভাত হবে, ও 2 গাল আমি 2 গাল খেয়ে নেবো। তারপরে পেস্তা মশাইকে টাটা করলাম, আমি রেডি হয়ে গেছি। আজকে একদম একটা বাটিক প্রিন্টের সুতির একটা জামা পরেছি, প্রচন্ড গরম,
আর প্রচণ্ড গরম আর কি, বাইরে ঘেমে টেমে একাকার হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে যত নরম জামা কাপড় পরা যায় এর মধ্যে। তো নিচটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা, সব মোছামুছি, মানে একটু অগোছালো হয়ে রয়েছে কিন্তু সব মোছামুছি পরিষ্কার। তারপরে মাকে বললাম যে আসছি বলে তারপরে বেরিয়ে পড়লাম। আর ওই তো এখন বেশি বেলা হয়নি, 11:30 10:30 মতো বাজে। তো আজকে যেহেতু লাস্ট ক্লাস, একটু মানে ধীর গতিতে বেরোচ্ছি। আর টোটোতে একটু থামলো মাঝখানে, কারণ একজন প্যাসেঞ্জার উঠবে বলে, ওই জন্য। তো এই যে আমি এবার সরে বসলাম, আর এটা হচ্ছে আমাদের বাজার আর কি, সামনের বাজার যেটা, ওটা বসে পড়েছি। আর আগের দিন না আসার সময় আমার চশমাটা ভেঙে গেছিল, এই চশমাটাই নতুন করেছি, এটাই আর কি ট্রেনের ভিড়ে এমন গুঁতো লেগেছে ভেঙে গেছিল। তো তারপরে আবার ঠিক করলাম দোকানে গিয়ে। আর আজকে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশন ছিল হচ্ছে নন বেঙ্গলি মেকআপ আর কি। তো একটা লেহেঙ্গার ওপর লুক ক্রিয়েট করেছিল, আর ব্লু কালারের লেহেঙ্গা ছিল। তো ওটাই ও আমাদেরকে দেখাচ্ছিল, হেয়ার স্টাইলটা একটু আলাদা ছিল, মেকআপটা হয়ে গেছে। আর তো চলো সবাইকে একবার করে দেখিয়ে দিই। আজকে আমাদের যে কজন এসছে সবাইকে দেখিয়ে দিই, আজকে লাস্ট না, সত্যি বলছি সবাইকে ভীষণ পাত্তাই দেবে না, জানি না এরকম দেখা হবে কিনা, কিন্তু সবাইকে প্রচন্ড পরিমাণে মিস করবো। তো এই ভিডিওতেই দেখবো আর কি। আর সবার সাথে সেলফি তুললাম আসার সময়, খুব মস্তি করলাম। আর লাস্টের দিন যেদিন যাবো সেদিন তো আর সময় পাবো না কারোর সাথে দেখা করার সেভাবে। তো ফুল মেকআপ লুকটা মানে হয়ে গেছে, আর হেয়ার স্টাইলটা একটু আলাদা করেছে সেটাই আমাদের দেখাচ্ছিল। তারপরে লিপস্টিক পরালো, আর এটা হচ্ছে ফুল লুক, এটা ছিল। তো চলো এবার হয়ে গেছে, এবার যাব বাড়িতে আমরা। আর আমাদের কিছু দেখার নেই, মানে যেটুকুনি শেখার ছিল আজকে সেটুকুনি শিখে নিয়েছি লাস্টের। তো হ্যাঁ, আমাদের টিচারও খুব ভালো ছিল, ও প্রচণ্ড সহ্য করেছে আমাদের, খুব জ্বালিয়েছি আমরা কটা দিন। আর এবার ট্রেন ধরলাম, আসার সাথে সাথে ট্রেন একটা বেরিয়ে গেল, তারপরে এই ট্রেনটা আবার আসলো। 15-20 মিনিট বসেছিলাম, তারপরে ট্রেনটা আসলো। মেয়ের আজকে বিকেলে পড়া ছিল, তো আমি আস্তে আস্তে, মেয়ে যদিও বেরিয়ে গেছিলো, আমি এত দৌড়ে দৌড়ে এসেছি ওকে লজেন্সটা দেবো বলে, কিন্তু এসে আমিও ঢুকেছি আর ও বেরিয়ে গেছে। সত্যি আমার এই শনিবারটা আসলে যে কি কষ্ট হয় ওকে না দেখতে পেলে, রাতেও দেখতে পাই না, সেই আবার রবিবার গিয়ে বিকেলে দেখা হয়। এ কটা দিন ভীষণ কষ্ট হয়েছে ওর সাথে দেখা না হওয়ায়। তো এবার থেকে আর অসুবিধে নেই, আর তো ক্লাস নেই, শেষ। এই মাত্র বাড়ি আসলাম, এই মাত্র বলতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। বসে একটু ভয়েস দেওয়ার বাকি ছিল ভিডিওতে, সেটা দিয়ে ভিডিওটা পাবলিশ করলাম। আর আজকে একটু মনটা খারাপ লাগছে জানি, কারণ কি বলতো, যখন একটা জায়গায় সবাই মিলে আনন্দ ফুর্তি করা হয়, আর এই কটা দিন ক্লাসে না খুব মজা করেছি। আমরা 8 জন, তো 8 জন খুব মানে মজা করতে সবাই মোটামুটি ভালোবাসে। আর আমাদের টিচারের তো কোনো কথা নেই, তাকে তো আমরা খুব জ্বালিয়েছি, ও আমাদের সহ্য করেছে, এটাই বড় কথা। তো যাই হোক, ভীষণ মিস করবো সবাইকে। যদি ছোট থাকতাম তাহলে হয়তো আমরা যেরকম ছোটবেলায় কেউ আমাদের বাড়িতে আসলে দেখবে কি কষ্ট হতো চলে গেলে, বা কারো বাড়িতে যখন যেতাম, যখন চলে আসতাম মানে কান্না পেয়ে যেত। হয়তো ছোট থাকলে সেগুলোই করতাম, কেঁদে কেটে একাকার করে ভাসিয়ে দিতাম। এখন যেহেতু সেই কান্নার সময়টা নেই, মনটা খারাপ হয়, এটা হচ্ছে ব্যাপার। তো এক্সামের দিন তো যে যার মতো আসবে, সাজাবে গোজাবে, এক্সাম দেবে, বাড়ি চলে যাবে। সেদিনও দেখা সাক্ষাৎ হলেও কারোর সাথে কারো কথা বলার মতো সময় থাকবে না। আজকে অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। মা সকালবেলা আজকে আমাকে পাস্তা বানিয়ে দিয়েছিল, সেটাই আর কি গিয়ে দুপুরে খেয়ে নিয়েছি, ওই জন্য আর টেনশন ছিল না খাওয়া দাওয়ার। মেয়ে চলে গেছে, মেয়ে বারবার করে ফোন করছিল, মা কখন আসবে কখন আসবে। আমি এবার ওর জন্য লজেন্স পেয়েছি আজকে, সেই লজেন্সগুলো, অনেক রকমের লজেন্স নিয়েছি, সেইগুলো পেয়েছি। আমি বললাম দাঁড়াও, তুমি যেতে যেতে আমি বাড়ি চলে যাবো মনে হয়, কিন্তু আমি বেরিয়েছি, মানে আমি ঢুকেছি তার কিছুক্ষণ আগে ও বেরিয়ে গেছে। তো কালকে আবার দেখা হবে। জলের এত আজকে চিকেন খেতে ইচ্ছা করছিল সকাল থেকে, তো চিকেন আনা হয়েছে। কালকে যেহেতু পয়লা বৈশাখ বলছিল কালকে খাবো, তারপরে বললো থাক কালকে খাবো। আমি বললাম না, খেতে ইচ্ছা করেছে তুমি আজকেই খাও। তারপরে যে চিকেনের কষা রান্না করা হয়েছে, মা না দিদিভাই রান্না করেছে জানি না। তো আমি এখন এটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। প্রচণ্ড খিদে পাইনি, মোটামুটি খিদে পেয়েছে। পেস্তা ওরা সবাই ঘরে রয়েছে, আমি এসে জল ভরলাম, তারপরে ঝাঁটমাট দিলাম, বিছানা ঝাড়লাম, যে কাজগুলো সকালে করেছি সেগুলো আরেকবার করলাম। এই ডালগুলো কবে এনেছিলাম, এগুলো মনে হয় আমাদের ঘরেরই ডালগুলো খাওয়া হচ্ছে না, ডালগুলো সেই কেমন হয়ে গেছে, মানে ধরা একটা গন্ধ হয়ে গেছে। এগুলোকে মনে হয় মা রোদে দিয়েছিল।